খাজা তৈরি করা যে এতটাই সহজ, বাড়িতে না তৈরি করলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। একদম রসালো, রসে ভরা আর একদম মুচমুচে, পুরো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। কত সুন্দর কালার এসছে দেখুন, দোকানের থেকে কিন্তু কোনো অংশে এটা কম নয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন, এর স্টেপগুলো আপনারা ফলো করে তৈরি করবেন, আপনাদেরও এতটাই পারফেক্ট তৈরি হয়ে যাবে। বাচ্চারা কিন্তু এই খাজাটা প্রচুর পরিমাণে পছন্দ করে। চলুন তাহলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। সবার প্রথমে দেখুন, একটা বড় সাইজের বাটির মধ্যে নেব 2 কাপ মতো ময়দা। ওজনে ময়দাটা এখানে 350 গ্রাম মতো আছে। 2 কাপ ময়দাতে আমি অল্প পরিমাণ নুন নেব, পরিমাণ মতো আপনারা নুনটা ব্যবহার করবেন। আর সাথে আমি নিয়ে নেব কিন্তু অল্প পরিমাণে জোয়ান। দেখুন অল্প পরিমাণ জোয়ানটা নিয়ে হাতে করে এইভাবে আমি একটু ক্রাশ করে তারপরে দিচ্ছি, এতে জোয়ানের ফ্লেভারটা কিন্তু আটার মধ্যে খুব ভালোভাবে চলে আসে। সাথে দিয়ে দেবো 1 বড় চামচ ঘি ময়ান দেওয়ার জন্য। আপনারা চাইলে তেল দিয়েও ময়ান দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আর ফ্লেভারটা খুব ভালো হয়। ঘিটা দিয়ে এবার খুব ভালো করে আমাকে মাখিয়ে ফেলতে হবে, সুন্দর করে মাখাতে হবে, ভালো করে ময়ান করতে হবে যতক্ষণ দেখবেন যে আটাটা হাতে নিয়ে মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে, আর ভাঙলে আবার যেমনকার তেমন, তাহলেই কিন্তু ভাববেন ময়ান আমাদের একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নর্মাল জল নিয়ে কিন্তু ডোটাকে ভালো করে মেখে ফেলবো। জলটা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে হবে, একবারে অনেকটা জল ব্যবহার করা যাবে না, তাহলে আটা কিন্তু নরম হয়ে যাবে। নর্মাল আটাটাকে মাখতে হবে রুটি পরোটা তৈরি করার মতো। খুব বেশি যাতে নরম না হয় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, রেখে কিন্তু আটাটা মাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আটা মাখা আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো, ততক্ষণ চলে যাব নেক্সট প্রসেসে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু মেখেছি আমি। তো এটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 কাপ মতো চিনি, আর সাথে দেবো 1 কাপ মতোই কিন্তু জল। এক্সট্রা জল কিন্তু আমি বেশি করে দিচ্ছি না, এতে চিনির শিরাটা কিন্তু খাজার জন্য ভালো হবে না। অনবরত নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না ফুটে আসছে না। তো আপনারা চাইলে ফ্লেভারের জন্য এখানে এলাচ গুঁড়ো বা গোটা এলাচ ভেঙে দিতে পারেন। চিনি দেখুন ফুটে গেছে, প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আমাদেরকে চিনিটাকে ফোটাতে হবে। তো 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তো শিরাটা দেখবেন যে এখানে কিন্তু গাঢ় আর চ্যাটচ্যাটে হয়ে গেছে। খুব বেশি কিন্তু চ্যাটচ্যাটে বা তারযুক্ত শিরা কিন্তু তৈরি হবে না এখানে, শুধুমাত্র এরকমই হবে যে হাতে নিলেই একদম চ্যাটচ্যাট করবে। তো শিরাটা আর কোনো রকম লেবুর রস কিছু দিচ্ছি না, এমনি রেখে দেবো। এবার যে আটাটা মেখে রেখেছিলাম আগে থেকে সেটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ছোট ছোট করে এখান থেকে আমি লই বার করে নেবো। তো আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ছোটো বড়ো তৈরি করে নিতে পারেন। তো এখানে প্রায় আমি 8 থেকে 10টা লই বার করে নিয়েছি। এবার আমি এখানে বেলে নেব। নর্মাল যেমন রুটি বেলা হয় ঠিক তেমনই কিন্তু বেলতে হবে, আর একদমই পাতলা করে এখানে কিন্তু বেলে নিতে হবে। চলুন তাহলে রুটিটা আমি বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। সাথে আমার চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করবেন। দেখুন রুটি কিন্তু এখানে একদম পাতলা করে বেলে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা বেলা হয়েছে। দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটিটা আমি কতটা পাতলা করে বেলেছি। এইভাবে কিন্তু এখানে আমি 8 থেকে 10টা রুটি বেলে নেব, বেলে নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেছে আর একদমই পাতলা করে এরকম বেলে নিয়েছি। এবার আমি একটা করে রুটি রাখবো আর এর ওপরে কিন্তু ঘি ব্রাশ করে দেবো। আপনারা চাইলে তেল ব্রাশ করে অল্প করে ময়দা ছিটিয়ে দেবেন, আর যদি চান ঘিটা দেবেন, ঘিতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়, তাই আমি অল্প করে ঘি দিচ্ছি। তো ঘিটা ভালো করে চলুন পুরোটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পরে ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু মেল্ট ছিল না, তাই অল্প করে মেল্ট করে নিয়েছি। নর্মাল রুম টেম্পারেচারের ঘি থাকলে কিন্তু খুবই ভালো হয়, লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে খোলে। তো এইভাবে একের পর এক আমি এভাবে ঘি দেবো আর একটা করে রুটি দিতে থাকবো। প্রায় 8 থেকে 10টা রুটি কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর হাতে করে হালকা হাতে একদম একটু চেপে চেপে নেব, যাতে একে অপরের সাথে রুটিগুলো ভালো করে লেগে যায়। আর এবার কিন্তু আপনারা চাইলে এটাকে হালকা করে বেলতেও পারেন বা না চাইলে নাও বেলতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এবার নর্মালি কিন্তু আমাদের রুটিটাকে রোল করতে হবে। রোল করার জন্য দেখুন এখানে কিন্তু নর্মাল যেরকম রোল করা হয় আমি একটু চেপে চেপে এটাকে রোল করে নেব। আর আপনারা চাইলে রুটিটা একটু বড় বড় করে বেলবেন, যদি জায়গাটা আপনাদের কাছে একটু বড় থাকে তাহলে কিন্তু বড় বড় সাইজের
রুটি বেলে একসাথে অনেকগুলো খাজা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন রোলটা এখানে হয়ে গেল। লাস্টে যখন একটুখানি রোলটা বেঁচে থাকবে, এখানে অল্প করে আমি কিন্তু এরকম জল দেবো, যাতে ভালোভাবে রুটিটা লেগে যায়, কোনো রকমভাবে এটা কাটার সময় খুলে না যায়। রোলটা তৈরি হয়ে গেছে। রোলটা তৈরি হওয়ার পরে এবার শুকনো হালকা আটা দিচ্ছি, যাতে ছুরির গায়ে এটা কাটার সময় লেগে না যায়। সেজন্য আমি হালকা করে এখানে ময়দা ছড়িয়ে দিয়ে এরকম রোলটা পাকিয়ে নিলাম। এবার এটা কাটার পালা। তো চলুন এটাকে আমি কেটে নিচ্ছি। এরকম বড় ছুরি দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো দেখুন ওই জন্য আমি বড় ছুরি দিয়ে কাটছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা নর্মাল দিয়েও কাটতে পারেন। এই ছুরিটা যদি আপনারা কিনতে চান, আমার ইউটিউব আর ফেসবুকের ডেসক্রিপশান থেকে আপনারা কিনে নিতে পারবেন। যেই রকমভাবে মোটা বা পাতলা আপনারা খাজাটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কেটে নেবেন। দেখুন এখনই কিন্তু কতটা সুন্দরভাবে এখানে লেয়ার কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে। তো এইভাবে প্রত্যেকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কি সুন্দর লেয়ার হয়েছে না? এগুলোকে আপনার চাইলে হাতে করে এরকম হালকা করে একটু লম্বাও করতে পারেন। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আগে থেকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা যাতে এরকম হাত দেওয়া যায় সেরকম কিন্তু গরম করবেন আপনারা। এবার এক এক করে এর মধ্যে খাজাগুলো ছেড়ে দেবো, দিয়ে তেলটা গ্যাসটা কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে করে রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে খুলেও যায়। আর হাই ফ্লেমে দিলে এটা মুচমুচে হবে না, পুড়ে যাবে। আর একদমও লো ফ্লেমে দেবেন না। একদম লো ফ্লেমে দিলেও কিন্তু এটা জমাট বেঁধে যায়, ভালো হয় না। তো মিডিয়াম হাই ফ্লেমে রেখে কিন্তু এরকম করে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভাজতে হবে। দেখুন আমি তেলটা কিন্তু ঠিক এইভাবে ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। কি সুন্দরভাবে দেখুন লেয়ারগুলো কিন্তু খুলে গেছে। তো এটাকে ভালো করে যতক্ষণ এরকম গোল্ডেন কালার আসছে না, মিডিয়াম ফ্লেম করেই ততক্ষণ ভাজবো। কি সুন্দর গোল্ডেন ব্রাউন পুরো কালার চলে এসেছে। এবার এক এক করে প্রত্যেকটা খাজা কিন্তু আমি এখান থেকে তুলে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রথযাত্রা আছে সামনে, তো আপনারা এই খাজা রেসিপিটা অবশ্যই কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো পুরোটা ভাজা হয়ে যাওয়ার পরে রস যেটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে শিরাটা, তার মধ্যে এক এক করে গজাগুলো জাস্ট ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। বেশিক্ষণ রাখার কিন্তু কোনো রকম দরকার নেই। এমনিতেই দেখবেন রসগুলো সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন কি সুন্দর করে কিন্তু আমি এগুলোকে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার আমি এগুলোকে তুলে নেবো এক এক করে। 1 থেকে 1.5 মিনিট মতো করে আমি রাখছি। আমি 4টে থেকে 5টা এক একবারে ভিজিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কালারটাও কিন্তু কি সুন্দর এসেছে। আর খেতে কিন্তু প্রচুর দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে তৈরি করবেন, আমায় জানাবেন কমেন্ট বক্সে আপনাদের এই খাজাগুলো কেমন তৈরি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।